আমাকে একজন কমেন্টস করেছে আর এই জিনিসটা দেখে আমার এক্স্যাক্টলি সেম কথাটা মাথায় এলো। ভাই তুফান নিয়ে আমি বলেছি যে এই তিনটে ছবি শাকিব খানের আপকামিং যা তিনটে ছবি আছে তার ভিতরে তুফান নিয়ে আমি সবথেকে বেশি এক্সাইটেড। তুফান রাইহান রাফির ছবি, এবং ভাই রাইহান রাফি আলাদা লেভেলের কাজকর্ম করে। রাইহান রাফি, আমি যদি ভুল উচ্চারণ করে থাকি আমাকে ক্ষমা করো। তো উনি আলাদা লেভেলের কাজকর্ম করেন, উনি অসাধারণ ছবি বানান, ওনার ছবি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এবার তুফানে কি হবে, আমাকে এসে কমেন্টস করলো, ভাই তুমি ভাবো যে যদি রাজকুমারেই এই হয়, মানে এই যে ক্রেজ, এই যে মানে এত করে রেন্টাল দেওয়া হচ্ছে, এরকমভাবে পাগলামি চলছে, এরকমভাবে হল মালিকরা মারামারি করছে, ঠিক আছে, এরকমভাবে প্রিয়তমার সাকসেসকে বারবার রিপিট করা যেতে পারে, এরকম একটা বিষয়পত্র হচ্ছে, হিউজ একটা ব্যবসা, অলরেডি ওটিটিতে 3 কোটি টাকার উপরে বিক্রি হয়েছে এরকমটা শোনা যাচ্ছে, গানপত্র এরকম ক্রেজি রিয়াকশান পাচ্ছে, ঠিক আছে, মানে সব মিলিয়ে জাস্ট রাজকুমারের আলাদাই হাইপ আছে, এটা তো আমরা বুঝতেই পারছি। মানে শাকিব খানের ছবি শুধু হাইপ নয়, অলরেডি অগ্রিম বুকিং খুব ভালো হচ্ছে, সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে যে রাজকুমারই কিন্তু এই লেভেলের রেসপন্স ক্রিয়েট করছে। যদিও ডিরেক্টরের নাম কিন্তু হিমেল আশরাফ, তার মানে আগের ছবিটা কিন্তু বিরাট কিছু আহামরি ছবি নয়, কিন্তু এবার তুমি চিন্তা করে দেখো যার আগের ছবিটা অত মারাত্মক ছবি, রাইহান রাফি, সেই রাইহান রাফি যখন একটা ছবি নির্মাণ করছেন উইথ সুপারস্টার শাকিব খান, এই জিনিসপত্রগুলো কার জন্য হয়, এই যে ক্রেজটা কার জন্য হয় বাংলাদেশে, এই ক্রেজটা হয় শাকিব খানের জন্য। দিস ইজ এ সুপারস্টার মেগাস্টার এরা। তো শাকিব খানের ওই ক্রেজটা, ওই পাগলামিটা তো থাকবেই, তার সাথে একটা ভালো ছবি, মানে যারা নিউট্রাল ভালো দর্শক, যারা একদম একটু অফবিট দর্শকও আছে, তারাও চলে আসবেন। এবার ভাবো মাল্টিপ্লেক্স বলছে আমাদের প্রিয়তমাও ভালো ব্যবসা করেছে, যে কারণে মাল্টিপ্লেক্সেও কিন্তু তারা রাজকুমার ছবিটাকে লাগাচ্ছে, আবার সিঙ্গেল স্ক্রিনও লাগাচ্ছে। এবার তুমি জাস্ট তুফানের ক্ষেত্রে চিন্তা করো, তুফানের ক্ষেত্রে কী হবে, মাল্টিপ্লেক্সে আরও ভালো ব্যবসা করবে, কারণ ওটা রাইহান রাফির ছবি, এবং ছবিটার রিসার্চ মারাত্মক হবে, ছবিটার বাজ মারাত্মক, এবং ছবিটাকে নিয়ে প্রত্যেকের ওয়ার্ড অফ মাউথ, পজিটিভ ওয়ার্ড অফ মাউথ আছে। এবার তুমি ভাবো শাকিব খান, রাইহান রাফি, এখন যা হচ্ছে 12 লাখ টাকা করে রেন্টাল পড়ছে, আমার তো পরবর্তীকালে মনে হচ্ছে 15 লাখ 20 লাখ টাকা খুব দিয়ে রেন্টাল চলে যেতে পারে। এবং ছবির বক্স অফিসে কী হবে, ছবির তাণ্ডব কী হবে, ছবির তুফান কী হবে, ছবির দামামা কী বাজবে, জাস্ট ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? যে আজকে যদি রাজকুমারে এটা হয়, দর্দে কী হবে, বা আজকে যদি রাজকুমারে এটা হয়, তাহলে ইয়েতে কী হবে, তুফানে কী হবে। বিশেষ করে আমি তুফানের কথা বলছি, কারণ তুফান কিন্তু আমাদের এখানেও রিলিজ করবে, মানে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসেও রিলিজ করবে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বক্স অফিস। আমি ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের কথা বাদই রাখলাম, এক সাইডেই রাখলাম, এখান থেকেও 1 কোটি টাকার উপরে কালেকশন আরামসে টেনে নিয়ে আসবে আমার মনে হচ্ছে, কারণ রাইহান রফির ছবি এক, তারপরে শাকিব খান, সব মিলিয়ে এখানের বক্স অফিসেও কিন্তু একটা হোল্ড ক্রিয়েট করবে, এবং ছবি যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু শাকিব খানের কেরিয়ার বেস্ট ফিল্ম আমরা পেতে চলেছি। এবার কেরিয়ার বেস্ট যদি ছবি হয় তাহলে তো লোকে ভাই দেখবেই, এটা স্বাভাবিক, আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসেও লোকে দেখবে, স্বাভাবিক বিষয়, এখান থেকে একটা ভালো ব্যবসা করবে, একটা 1 কোটি টাকার বিজনেস ইজ এনাফ আমার মনে হয়, কারণ শাকিব খানের প্রিভিয়াস ছবি ভালো ব্যবসা, আমাদের এখান থেকে তো প্রচুর ব্যবসা প্রচুর ইয়ে করে যায়নি, এটা স্বাভাবিক বিষয়। এবার বিষয় হচ্ছে, আমি যদি ওই দেশের কথা বলি, বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে জাস্ট তাণ্ডব করবে, মানে এখনই এইরকম ঝড়, এরকম রেকর্ড, তুমি জাস্ট ভাবো তুফানে কী হবে। তুফানে কিন্তু এর ডাবল কিছু আমরা স্টর্ম দেখতে চলেছি, এর ডাবল কিছু আমরা সুনামি দেখতে চলেছি। আমার এটা মনে হচ্ছে কোথাও গিয়ে যে হিমেল আশরাফ অ্যান্ড শাকিব খান কোলাবোরেশন যদি এরকম কিছু হতে পারে, তাহলে রাইহান রাফি অ্যান্ড শাকিব খান কোলাবোরেশন জাস্ট আরও বড় ধামামা, মানে জাস্ট দাবানল দেখাবে, দাবানল, এটা আমার মনে হচ্ছে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।